বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্র ও ছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি শুরু করতে যাচ্ছি নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় পরমাণু গঠন চ্যাপ্টার নিয়ে। এটা হচ্ছে আমার 3 নম্বর টিউটোরিয়াল, পার্ট 1 পার্ট 2, এটা হচ্ছে পার্ট 3। অর্থাৎ আমরা আজকে শিখব ইলেকট্রন বিন্যাস সহজ পদ্ধতিতে শেখা যায় সেই নিয়ম। তো আজকের নিয়ম 4 নম্বর নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আহ্বায়ক নীতি অনুযায়ী ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি উপস্তরে প্রবেশ করে। নিম্ন শক্তি উপস্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার পর অবশিষ্ট ইলেকট্রন উচ্চ শক্তি উপস্তরে প্রবেশ করে। কিন্তু কোন উপস্তর নিম্ন শক্তি সম্পূর্ণ এবং কোন উপস্তর উচ্চ শক্তি সম্পূর্ণ তা আমরা কিভাবে জানব? ওকে, এটা আমাদের কোশ্চেন। সেটা আমাদের জানার জন্য একটা আমাদের সূত্র জানতে হবে। তো দেখা যাক, সেই সূত্রটা হলো, খেয়াল করো, এটা জানার জন্য আমাদের n+l এই সূত্রটা জানতে হবে। তাহলে এই দুইটি উপস্তরের মধ্যে যে উপস্তরের n+l এর মান কম হবে সে উপস্তর নিম্ন শক্তি সম্পন্ন হবে, আর যে উপস্তরে n+l এর মান বেশি হবে সে উপস্তর হবে উচ্চ শক্তি সম্পন্ন এবং ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি উপস্তরে প্রবেশ করবে। তো এখন আমরা n+l এটা কিভাবে হিসাব করা হয় সেই সম্পর্কে আমরা একটু জানবো। একটু খেয়াল করে, একটা বিশ্লেষণ আমরা জানি, একটা ব্যাখ্যামূলক বিশ্লেষণ। এটা জানলেই দেখলেই তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। খেয়াল করো, বিশ্লেষণটা আমরা করে দেখি। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করা যাক। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা সবাই জানি 19। খেয়াল করো, তাহলে আমাদের প্রথম স্তর হলো 1s2, তাহলে এটা হলো প্রথম শক্তি স্তর। তার প্রথম স্তরে আমাদের 2টা ইলেকট্রন দিলাম। এরপর দ্বিতীয় শক্তি স্তর হলো 2 দ্বারা শুরু হবে 2s2p, তাহলে 2s2 2p6। দ্বিতীয় শক্তি স্তরে 6 দিয়ে 8টা ইলেকট্রন দিয়ে দিলাম, তাহলে 8টার দিয়ে 10টা। আচ্ছা, আর আমাদের এখনও 9টা ইলেকট্রন বাসে। তাহলে তৃতীয় শক্তি স্তরে এখন প্রবেশ করে। তৃতীয় শক্তি স্তর যেহেতু 3 নম্বর শক্তি স্তর, এটা শুরু হবে 3 দিয়ে, তাহলে 3s2 3p6 3d0। ওই যে আমরা যেটা জানলাম, ইলেকট্রন আগে নিম্নতম শক্তি স্তরে প্রবেশ করে। আচ্ছা, এবার খেয়াল করো, তাহলে 4s1 এটা হচ্ছে হলো নিম্নতম শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর। তাহলে এখানে পটাশিয়াম ইলেকট্রন বিন্যাসে দেখা যায় তৃতীয় শক্তি স্তরের 3d উপস্তরে ইলেকট্রন প্রবেশ না করে 4s উপস্তরে শেষের একটি ইলেকট্রন প্রবেশ করেছে, কারণ 4s উপস্তর নিম্ন শক্তি সম্পূর্ণ এবং 3d উপস্তর উচ্চ শক্তি সম্পূর্ণ। এখন n+l এর মানটা কিভাবে বের করা যায় আমরা একটু খেয়াল করি। খেয়াল করো সবাই, এই যেখানে পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস সাথে দেখা যায় তৃতীয় শক্তি স্তরে 3d উপস্তরে ইলেকট্রন প্রবেশ না করে 4s উপস্তরে শেষে একটি ইলেকট্রন প্রবেশ করেছে। যেমন 3dতে ইলেকট্রন প্রবেশ না করে আগে 4s এ গেছে, কারণ 4sটা হলো নিম্নতম শক্তি স্তর। আচ্ছা, এই কারণে 4s উপস্তরে নিম্ন শক্তি সম্পূর্ণ এবং 3d হচ্ছে উপস্তর, 3d উপস্তর হলো উচ্চ শক্তি সম্পূর্ণ। আর আমাদের সেই নিয়ম অনুযায়ী আমরা তো জানি ইলেকট্রন আগে নিম্নতম শক্তি স্তর প্রবেশ করে। এখন 3d এবং 4s এই দুইটার মধ্যে বড় কোনটা সেই সম্পর্কে আমরা একটু জানবো। সেই সম্পর্কে জানলেই আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, এটা জানার জন্য আমাদের কিছু ট্রিক জানতে হবে। দেখো, খেয়াল করো, দেখা যাক কিভাবে 4s উপস্তর নিম্ন শক্তি সম্পন্ন হয় এবং 3d উপস্তর উচ্চ শক্তি সম্পন্ন হয়। তাহলে 3d উপস্তরের ক্ষেত্রে n+l এর মান কত এটা আমরা হিসাব করব। একটু খেয়াল করো, আমাদের মনে রাখতে হবে
এস উপস্তরের জন্য এল এর মান 0, পি উপস্তরের জন্য এল এর মান 1, ডি উপস্তরের জন্য এল এর মান 2, এফ উপস্তরের জন্য এল এর মান হচ্ছে 3। তো এখানে আমরা একটু ভালো করে জানি, এখানে এল সমান হলো কক্ষপথের আকৃতি, আর এর সমান হচ্ছে কক্ষপথ বা শক্তি স্তর। একটু খেয়াল করো, 3D উপস্তরের জন্য, 3D উপস্তরের জন্য তাহলে এন সমান হলো 3, এই যে এন এর মান হলো 3, এনে লিখে দিয়েছি আমরা, এন এর মান হলো 3, আর এল হলো 2। আমরা তো জানি এই যে ডি উপস্তরের জন্য এল এর মান 2, তাহলে এই জন্য এল এর মান হলো 2, তাহলে ডি উপস্তর এটা, তাহলে ডি উপস্তরে এল এর মান হবে 2। তাহলে সুতরাং এন প্লাস এল সমান তাহলে কত, এন এর মান হলো 3, এল এর মান হলো 2, 3 আর 2 কত হয় 5। ওকে, এইটা হলো আমাদের এন প্লাস এন এর মান। এবার 4s উপস্তরের জন্য আমরা একটু দেখি, খেয়াল করো সবাই, 4s উপস্তরের ক্ষেত্রে, তাহলে 4s উপস্তরের ক্ষেত্রে এন এর মান হলো 4 আর এস, তাহলে আমরা একটু আগে আমরা দেখলাম যে এস উপস্তরের জন্য এল এর মান হলো 0, তাহলে সেই কারণে আমরা এল এর মান এখানে 0 লিখলাম। সুতরাং এন প্লাস এল ইকুয়াল তাহলে কত, এন এর মান হলো 4, এই যে এন এর মান 4 আর এল এর মান হলো 0, 4 এর 0 যোগ করলে 4, তাহলে দেখা যাচ্ছে 4s উপস্তরের ক্ষেত্রে n প্লাস এল এর মান কত পেলাম 4, এবং 3D উপস্তরের জন্য n প্লাস এল এর মান কত পেলাম 5। তাহলে এখন একটু খেয়াল করো তোমরা, যেহেতু 4s এর n প্লাস এল এর মান 3D এর n প্লাস এল এর মান অপেক্ষা ছোট, তাই 4s উপস্তর নিম্ন শক্তি সম্পূর্ণ হবে। এই কারণেই ইলেকট্রন আগে নিম্নতম শক্তি স্তরে প্রবেশ করে। আচ্ছা, আর 4s যেহেতু নিম্নতম শক্তি স্তর এবং 3D যেহেতু উচ্চতম শক্তি স্তরে, এই যে 3D এর মান পেলাম 5, আর 4s এ n প্লাস এল এর মান পেলাম কত, 4s এর মান পেলাম 4, তাহলে এই হলো নিম্নতম শক্তি স্তর 4s, আর 3D হলো উচ্চতম শক্তি স্তর। এই কারণেই এই যে এখানে ইলেকট্রন যে আমাদের প্রবেশ করলো 3Dতে না গিয়ে আগে 4s এ প্রবেশ করবে, 4s যখন দুইটা পরিপূর্ণ হয়ে যাবে তখনই আমাদের 3Dতে যাওয়া শুরু করবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে সবশেষে দেখা যাচ্ছে, খেয়াল করো, আর তাই পটাশিয়াম ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রনটি 3D উপস্তরে প্রবেশ না করে 4s উপস্তরে অর্থাৎ 4s অরবিটালে প্রবেশ করছে বা করবে। তাহলে আমার আবার একটু দেখাই ফিডব্যাক করে, প্রথমে শক্তি স্তর 1s2 দিলাম, দ্বিতীয় শক্তি স্তর 2s2 2p6, তৃতীয় শক্তি স্তর হলো 3s2 3p6 3d0। এখানে 3d যেহেতু উচ্চ শক্তি উপস্তর এবং 4s হলো নিম্ন শক্তি উপস্তর, তাহলে আমাদের ইলেকট্রন আগের নিম্নতম শক্তি স্তর অর্থাৎ এই যে 19 নম্বরের লাস্টের ইলেকট্রনও 3p6 দেওয়ার পর আর একটি ইলেকট্রন 3Dতে না গিয়ে আগে 4s এ যাবে, কারণ 4sটা হলো নিম্নতম শক্তি স্তর, 3D হলো উচ্চতম শক্তি স্তর। যখন 4s এ দুইটা ইলেকট্রন পরিপূর্ণ হয়ে যাবে তখন তারপর আমরা 3Dতে দেওয়া শুরু করব। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। পরবর্তী টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্র্যাকটিস চ্যাপ্টারে আমরা চলে আসি, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের আমরা কয়েকটা ইলেকট্রন বিন্যাস প্র্যাকটিস করি। তো শুরু করা যাক। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 20। তো প্রথম শক্তি স্তরে যদি আমরা দুইটা দিই তাহলে 1s2, দ্বিতীয় শক্তি স্তরে 2s2 2p6। আমরা জানি দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টা দেওয়া যায়, তাহলে 6 আর 2 8টা দিলাম। প্রথম শক্তি স্তরে 2টা দেওয়া যায়, 2টা দিলাম, তাহলে 8টা আর 2টা 10টা, আর আমার পারমাণবিক সংখ্যা হলো 20, তাহলে 10টা দেওয়া হয়ে গেছে। তৃতীয় শক্তি স্তরে আমার সর্বোচ্চ 18টা দেওয়া যায়, 18টা না দেওয়া গেলে আবার 8টা দিতে হবে প্রয়োজনে। আচ্ছা, খেয়াল করি, তাহলে 3s2 3p6, তাহলে 10টা আর এই 8টা, তাহলে কয়টা হলো 18টা। এখন এই যে 3D এবং 4s এই দুটোর মধ্যে একটু খেয়াল করো, আমাদের 4sটা হলো নিম্নতম শক্তি স্তর
আর 3D হলো উচ্চতম শক্তি স্তর। আচ্ছা, তাহলে আমরা জানি ইলেকট্রন আগে নিম্নতম শক্তি স্তরে প্রবেশ করে, তাহলে আমাদের 4s এ সেই 2টা দিয়ে দিলাম আর d তে 0 দিয়ে দিলাম, তাহলে আমাদের 20টা পূর্ণ হয়ে গেল। এবার একটু খেয়াল করো, যদি পারমাণবিক সংখ্যা 21 স্ক্যান্ডেনিয়াম, খেয়াল করো এই পর্যন্ত আমাদের 10টা, আর এই যে 3s2 3p6 18টা। এবার 18টা আর বাসে কয়টা আমাদের ইলেকট্রন? 21টা, যেহেতু 18 19 20 21, তাহলে 4s হলো নিম্নতম শক্তি স্তর, এইটাকে আগে পরিপূর্ণ করব আমরা। 4s এ 2টা দেওয়ার পর আর বাসে কয়টা? একটা, সেই একটা দেব 3D তে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো, প্র্যাকটিস। তো দেখো আমরা ইলেকট্রন বিন্যাসে কি দেখতে পাচ্ছি, আমরা একটু খেয়াল করব ভালো করে। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসে দেখা যাচ্ছে, ভালো করে খেয়াল করো, স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে সর্বশেষ 3টি ইলেকট্রনের মধ্যে 2টি ইলেকট্রন দ্বারা নিম্ন শক্তি সম্পূর্ণ 4s উপস্তর পূর্ণ হবার পর, এই যে 4s এ পূর্ণ হবার পর, সেই কথা লিখছি, 4s উপস্তর পূর্ণ হবার পর বাকি একটি ইলেকট্রন উচ্চ শক্তি সম্পূর্ণ 3D উপস্তরে প্রবেশ করেছে। এই যে 3D তে প্রবেশ করেছে, কারণ এস এ সর্বোচ্চ 2টা দেওয়া আছে, 2টা দেওয়ার পর আমাদের 20টা হয়ে গেল। এখন হলে 21 নম্বর ইলেকট্রন, সর্বশেষ ইলেকট্রন, সেই একটা এখন ডি তে আমাদের দিয়ে দিলাম। ডি তে এরকম করে আমাদের 10টা পর্যন্ত দেওয়া যাবে, অর্থাৎ 9টা পর্যন্ত ডি তে সর্বোচ্চ ইলেকট্রন 10টা দেওয়া যায়। তাহলে সেই 3D উপশক্তি স্তরে প্রবেশ করেছে, কারণ 4s উপশক্তি স্তর সর্বোচ্চ 2টি ইলেকট্রন ধারণ করতে পারে, এটা আমরা সবাই জানি। তো দেখো এইভাবে 2টি ইলেকট্রন দ্বারা 4s উপস্তর পূর্ণ হবার পর কোনো মৌলের বাকি সব ইলেকট্রন 3D উপস্তরে পর্যায়ক্রমে প্রবেশ করতে থাকবে। ঠিক আছে, এখন আরও একটা আমরা উদাহরণ দিই, খেয়াল করো, যেমন টাইটানিয়াম খেয়াল করো, 1s2 2s2 2p6 10টা হয়ে গেল, 3s2 3p6 কয়টা হয়ে গেল? 18টা হয়ে গেল। এখন আমাদের এই যে 4s2 20টা হয়ে গেল, তাহলে আর বাসে কয়টা? 2টা, 22টা যেহেতু, তাহলে এখন পর্যায়ক্রমে আমাদের 3D তে দেওয়া শুরু হয়েছে। যেমন এক স্ক্যান্ডিয়াম আমাদের এখানে একটা দিয়েছিলাম, এখানে একটা বাড়লো, তাহলে 3D তে 2টা হলো। তারপরে যদি আরও থাকে 3D তে আর একটা যুক্ত হয়ে 3টা হবে, তারপরে যদি আরও থাকে এখানে আরেকটা যুক্ত হবে 4টা হবে, এভাবে 5টা হবে, 6টা হবে, 7টা হবে, 8টা হবে, 9টা হবে, এবং সর্বশেষ 10টা দিতে পারবো আমরা। এইভাবেই আসলে আমাদের ইলেকট্রন বিন্যাসগুলো এগিয়ে যাচ্ছে আর কি। এরপর আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটি হলো, খেয়াল করো সবাই, আমাদের মনে রাখতে হবে 1s 2s 2p 3s 3p, অর্থাৎ 1s এ 2টা যাবে, 2s2 2p6 এখানে কয়টা? 8টা, 3s2 3p6 এই 8টা, তাহলে এইরকম 8 8 16 17 18, তাহলে এই আকারের ইলেকট্রন বিন্যাস যখন থাকবে 1s 2s 2p 3s 3p, এখানে 1s এ 2টা দেওয়ার পর 2s 2p তে 8টা যাবে, 3s 3p তেও 8টা যাবে, তাহলে 8 আর 8 16 আর 2 কত? 18। তার মানে এই 18টা উপশক্তি স্তরের এই পর্যন্ত 18 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করার সময় n+l এই সূত্র প্রয়োগ করার প্রয়োজন হয় না, কারণ এই ক্ষেত্রে উপস্তরগুলো n+l এই সূত্র অনুযায়ী সাজানো থাকে, সাজানোর দরকার হয় না। অর্থাৎ আমাদের যেমন যখন উচ্চতম শক্তি স্তরে প্রবেশ করে তখন আমাদের সাজানোর দরকার হবে, কিন্তু 3D 4s 4p 4d এই উপস্তরে n+l সূত্র প্রয়োগ করতে হয়, কারণ কি এই সব উপস্তরগুলো n+l সূত্র অনুযায়ী সাজানো থাকে না, সাজিয়ে নিতে হয়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তার মধ্যে যাদের 18 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল যারা আছে, তাদেরকে আমরা 1s 2s 2p 3s 3p এগুলো যেভাবে সাজানো আছে, এইভাবেই যেভাবে দেওয়া আছে, এটা সাজানোর পদ্ধতিতেই দেওয়া আছে, আমাদের সাজানোর দরকার হবে না, যেভাবে আছে এইভাবে ইলেকট্রনগুলি দিয়ে দিলে আমাদের 18টা পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোকে এইভাবে আমরা দিয়ে দেবো। কিন্তু 18-র পর যেগুলো আসবে সেগুলোকে আমরা এইভাবে আর সাজাতে পারবো না,
ক্রমান্বয়ে আমরা ইলেকট্রন দেওয়ার পর সাজিয়ে নিতে হবে, সেই কথাই আমরা বুঝলাম। আচ্ছা, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এরপর আমরা একটা গুরু শিক্ষা শিখে নেই আর কি। কি শিক্ষাটা খেয়াল করো, যদি দুইটি উপশক্তি স্তরের n+l এর মান একই হয়, তবে সেই ক্ষেত্রে যে উপশক্তি স্তরের n এর মান ছোট হবে সেই উপশক্তি স্তরে ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে। ভালো করে খেয়াল করো, যেমন 3d আর হলো 4p, দুইটাতে দেখো আমরা জানি d তে l এর মান হলো 2, p তে l এর মান হলো 1। তাহলে d তে যদি l এর মান 2 হয় আর n এর মান তো 3 রয়েছে, 3 আর 2 5, আবার 4p তে l এর মান হলো 1, তাহলে l এর মান 1 আর n এর মান হলো 4, 4 এর 1 5। তার মানে কি 3d এবং 4p উভয় উপশক্তি স্তরের ক্ষেত্রেই n+l এর মান 5, অর্থাৎ মান একই। তাই নিয়ম অনুযায়ী এই ক্ষেত্রে ইলেকট্রন প্রথমে 3d উপশক্তি স্তরে আগে প্রবেশ করবে। কি কারণে? কারণ এখানে n এর মান 3 ছোট আর এখানে n এর মান 4 বড়। তাহলে সেক্ষেত্রে মান যখন n+n এর মান উভয় ক্ষেত্রে যখন সমান হয়ে যাবে, তখন n এর মান যেটাতে ছোট সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে 3d আর 4p দুটোর মানে যেহেতু 5, কিন্তু n এর মান ছোট কোনটাতে আছে? এই যে 3d তে n এর মান হলো 3 আর 4p তে n এর মান হলো 4। যেহেতু এটা বড় আর যেহেতু এটা ছোট, তাহলে সেখানে কি হবে? আমাদের 3d তে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমার পাশেই থাকবে।